হে গাইস, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখানে নিয়ে নিচ্ছিলাম আমি একটা সোনার টিপ। আসলে মাম্মামের নামে একটা টিপ মানসিক করা ছিল। আর আমরা যাচ্ছিলাম বল্লা মায়ের মন্দিরে। তো বল্লা মায়ের মন্দিরে আজকে ছিল পুজো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা বল্লা মায়ের নাম শুনেছো, এই মন্দিরটা চেনো, তোমরা আশা করি সবাই জানো যে এই মা কতটা জাগ্রত। তো দেখো, মাম্মাম যখন হয়েছিল মানসিকটা তখনই তোমাদের দাদাভাই করেছিল, কিন্তু প্রবলেমের জন্য দেওয়া হয়নি। তাই ও বলেছিল মাম্মামের যখন 2 বছর পূর্ণ হবে তখন মানসিকটা দেব। তো 2 বছর মাম্মামের পূর্ণও হয়ে গেছে আর মায়েরও পুজো চলে এসছে, তাই ভাবলাম টিপটা মাকে দিয়েই আসি। আর দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমি পরেছিলাম একটা কুর্তি। মাম্মামকে কিন্তু আমি সোয়েটার পরিয়েছিলাম, তোমাদের দাদাভাই সোয়েটার পরেনি, আমিও সোয়েটার পরিনি। আর এই দিকটা ফাঁকা রাস্তা, এত ঠান্ডা লাগছিল, জাস্ট কিচ্ছু বলার নেই। দেখো, আর আমাদের বেরোতে বেরোতে কিন্তু ওই 4টা মতো বেজে গেছিলো। আর দেখো, এখন এই জায়গাটা দেখতে এতটা সুন্দর লাগছে, আর একটু একটু অন্ধকারও হয়ে এসছে। কমেন্টসে জানিও তোমরা এই বল্লা মায়ের মন্দিরের নাম কে কে শুনেছো, আর কে কে এই মায়ের মন্দিরে গেছো। এই মা কিন্তু ভীষণ জাগ্রত, যেটাই চাওয়া যায় সেটাই কিন্তু মন থেকে এই মা সেটাই কিন্তু দেয়। আসলে নিষ্ঠা ভরে মন থেকে চাইলে মা কিন্তু কখনোই কোনো সন্তানকে ফিরিয়ে দেয় না। তো মাম্মা মানসিক করেছিল ঠাকুরের কাছে যে ওর যেন একটা মেয়ে হয়। তো সেই জন্য সোনার টিপটাও মানসিক করেছিল, সেটা কিন্তু আজকে আমি দিতে পারছি মাকে। আমার ভীষণই আনন্দ লাগছিল, অনেক দিন থেকে দেবো দেবো ভাবছিলাম। আর মাম্মামের শরীরটাও জানো তো একদমই ভালো যাচ্ছিল না। তো সবাই বলছিল যে ওর মানসিক যেটা আছে সেটা দিয়ে দেওয়া হোক, তার জন্য নাকি মানসিক দেরি করে দিলে নাকি শরীর খারাপ হয় বা অনেক রকম প্রবলেম হয়। আর আমার মেয়েটা ভীষণ জেদিও হয়ে গেছিলো। তো দেখো, সন্ধ্যা হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। রাস্তাঘাটগুলো দেখো এত ফাঁকা, এদিকটা সামনে থেকে আরেকটু ভিড়, কারণ সবাই আজকে বল্লা দিকেই যাচ্ছিলো। তো দেখো, মেলার কাছেই প্রায় চলে এসেছি। আর এখান থেকে দেখো এত পরিমাণে ভিড়। আর এখানে সব পার্কিং বসিয়েছিল, বাইক রাখার জন্য বলছিল, কিন্তু আমরা এদিকে বাইক রাখিনি, কারণ সামনে গিয়ে আরও অনেক পার্কিং আছে, ওখানে রাখতে পারবো সেই জন্য। আর এটা অনেক বড় একটা মেলা বসে, দেখো অনেক দূর থেকেই দোকানপাট প্রায় বসে গেছে। আর প্রতি বছর কিন্তু আমরা এই মেলাতে আসি। আর আগের বছরও এসেছিলাম, আগের বছর পম্পা, আমি, ওর বর সবাই মিলে এসেছিলাম। রাত 1টার সময় বাড়ি গেছি, ভীষণ মজা হয়েছিল। সেই ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এই বছর যাই হোক, ও প্রেগনেন্ট, ও আসতে পারিনি, ওকে ভীষণ মিস করছিলাম আমি। তো যাই হোক, আমরা 3জন মিলেই চলে এসেছি। আর এই দিকে দেখো, মেলায় ঢুকছিলাম। আর একটু এখানেই তোমাদের দাদাভাইকে বাইক রাখতে হবে, এর বাইরে এর ভেতরে আর বাইক নিয়ে যেতে পারবে না। তো বাইকটা রেখে এবার দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রত্যেক সব কিছুর দোকান বসে এখানে, এনি ওয়ান দোকান বসে, খাবার দোকান, কাপড়ের দোকান, স্টেশনারি দোকান, লটারির দোকান, সব কিছু এনি ওয়ান দোকান বসে। তো চলো, মেলাতে আমি ঢুকছি, মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। তো তোমরা কে কে এই মেলাতে এসছো সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলো না। আর হ্যাঁ, জানো তো গাইস, মাম্মাম যখন থেকে মেলাতে ঢুকেছে প্রত্যেকটা দোকানেই প্রায় বেলুন দেখতে পাচ্ছে। ও বেলুন দেখে কখনও বেলুনটা নেবে সেটাই ওই ভাবছে। আসলে এখন যদি ওকে বেলুনটা কিনে দিই, যেতে যেতে বেলুনটা ফেটে যাবে মেলার মধ্যে। তাই জন্য ভাবছিলাম যাওয়ার পথে বেলুনটা কিনে দেবো ওকে। তো এখান থেকে আমি মায়ের জন্য ভোগ নিয়ে নিচ্ছি। তো এখানে বাতাসা ভোগই দেওয়া হয়, সেগুলোই ও নিয়ে নিচ্ছিলাম একটু। আর তোমাদের দাদাভাই ওই দিকটা দাঁড়িয়েছিল। আর এত পরিমাণে আজকে ভিড় হয়েছিল, আজকে তো মায়ের পুজো, সেই জন্য অনেকে যাদের মানসিক করা ছিল তারা এসছে। তো ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল, তোমরা দেখে বুঝতেই পারছো কেমন ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো, মাম্মাম তো আমার পুরো সাজুগুজু করে চলে এসছে। ও ঘুরতে নিয়ে আসলে ওকে জাস্ট আর কিছু বলার নেই। আর এই দিকে দেখো, সামনে থেকে যেটা দেখতে পাচ্ছ তোমরা মন্দির, সেটাই হলো মায়ের মন্দির। এখনও অনেকটা যেতে হবে মায়ের মন্দির পৌঁছতে গেলে। তো চলো আগে শুনে নিই যে টিপটা আমি কোথায় দেব। তো এনজয় করো পুরো ভিডিওটা। আর যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আমার ভিডিওগুলো ওয়াচ করছো তারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, প্লিজ এরকম করেই ভালোবাসা দিও, পাশে থেকো। আর এই দিকে দেখো, একটা কালিমা সাজিয়েছিল, ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর আমার তো ভীষণই ভালো, মাম্মামকেও একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু তো
আমরা অনেকটাই ঘোরাঘুরি করছিলাম, কারণ মেলার কমিটি ঘরটা কোথায় ছিল সেটা আমরা জানতাম না। আর সোনার জিনিস বা যেগুলো মানসিক ছিল সেগুলো কিন্তু এই কমিটির ঘরে এসেই দিতে হবে। তো ফাইনালি মন্দিরের পিছনে ডান দিক দিয়ে রাস্তা গিয়ে পিছনে একটা বিল্ডিং ছিল, সেখানে গিয়ে নাকি মানে মানসিকের জিনিসগুলো দিতে হবে। তো সেখানে দিয়ে আসলাম। তো চলো এবার যেখানে এসেছি মেন সেই মায়ের দর্শন তোমাদেরকে করাই। তো এইখানে ঘন্টাগুলো রেখেছিল, এটা আমি হাতেও পাচ্ছিলাম না, বাজাতেও পারছিলাম না। আর এত ভিড়, দেখো দাঁড়ানোর জায়গা নেই। তোমাদের দাদাভাই ছিল পিছনে, ওকে যে ভিডিও করতে দেব সেটাও করতে পারছিল না, আর মাম্মামকেও কোলে নিয়েছিল। আর এটা হচ্ছে দেখো আমাদের বললা মা, ভীষণ জাগ্রত মা। আর এই দিকে দেখো আমি একটা টিকিট কেটে নিয়েছি পুজো টুজো দিয়ে। আগের বছর জানো তো টিকিট কেটেছিলাম, আগের বছর না 2 বছর আগে একটা টিকিট কেটেছিলাম এখান থেকেই। আমি একটা বিশাল বড় সিলভারের গামলা পেয়েছিলাম, তাই এবারে লোভে চলে এসেছি টিকিট কাটতে। কিন্তু জানো তো গাইস, দুর্ভাগ্যের বিষয় এবার আমি কিছুই পাইনি। আমার টিকিট নাম্বার ছিল 19 আর এখানে বেঁধেছিল 11। তো যাই হোক, রাগের মাথায় আমি কটা ফুচকাই খেয়ে নিলাম। ভাবছিলাম যে আমার কিছু তো বাঁধলো না, তাই চলো কটা ফুচকা খেয়ে নিই। আর ফুচকাটা আমি মেলায় এসে কোনো দিনই ফুচকা খাই না, আমার ভালো লাগে না। কিন্তু এই দোকানটা একটু পরিষ্কার দেখতে লাগলো, আর হচ্ছে মাথাটাও গরম হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। আর মেয়ে মানুষ তো জানোই, ফুচকা দেখে লোভ সামলাতে পারে না, ফুচকা খাবেই। তো এদিকে দেখো ফুচকা টুচকা খেয়ে আমি চলে এসেছিলাম আর একটা টিকিট কাটতে। আর এটা কাটিয়েছিলাম মাম্মামকে দিয়ে। আর মাম্মাম জানো তো কী পেয়েছে, মানে এই টিকিটটা কোনো কিছু প্রাইজ মিস যাবে না, কিছু না কিছু পাবেই। তো মাম্মাম পেয়েছিল দেখো একটা আটা চালনি। তো এটা এনে ফার্স্টে ওই দিয়েছে ওর ঠাম্মিকে। বাড়ি চলে এসেছি চাউমিন নিয়ে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও।